আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আপু ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একবারে সহজভাবে দুটা রুটি দিয়ে কিভাবে একটা ঘরোয়াভাবে পিৎজা বানানো যায় সেই রেসিপিটা শেয়ার করব। আটা গোলানো ছাড়া কোনো রকম আটা গোলানো লাগবে না, আটা গোলানোর কোনো ঝামেলা নাই। একবারে সহজভাবে কিভাবে রুটি দিয়ে পিৎজা বানাবেন সেই সহজ রেসিপিটা আজকে আমি শেয়ার করতেছি। আশা করি সবার ভালো লাগবে। তাই এখানে আমি এই যে মুরগির মাংস একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তাই এখানে আমি এই যে দোকান থেকে রুটি আনিয়ে নিয়েছি। তাই এখন আমি প্রথমে একটা রুটি নিয়ে নিলাম। তারপর এখানে আমি এখানে তো প্রথমে রুটিটা নিয়ে নিলাম। আর আজকে আমি 2টা রুটি দিয়ে পিৎজাটা বানাবো। তাই এখন আমি এখানে কিছু মায়োনেজ দিয়ে দিতেছি। মায়োনেজটা দিয়ে পুরো রুটিটার উপরে একদম গায়ে লাগিয়ে দিতেছি সুন্দর করে চামচ দিয়ে। এই তো সুন্দর করে চামচ দিয়ে আমি বেশি করে লাগিয়ে দিতেছি। আর এটা একবারে সহজ, কোনো আটা উটা কিচ্ছু গোলানো লাগবে না। তো এখানে আমি ঝাল একটা সস দিয়ে দিলাম উপরে। অবশ্যই ঝাল সসটা দিবেন। তা আমি এটা ভালো করে যে সসটা দিয়ে চামচ দিয়ে করে নিলাম। এখন এই তো মুরগির মাংসটা আমি দিয়ে দিতেছি। এই তো উপর দিয়ে মুরগির মাংসটা দিয়ে দিলাম। আর এখন আমি মোজারেলা চিজটা দিয়ে দিব। আর এখানে আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, তারপরে ক্যাপসিকাম দিতে পারেন, তারপরে কালো জৈতুন দিতে পারেন। আসলে আমি এগুলো দিলাম না। একবারে সহজভাবে কিভাবে বানানো যায় আমি সেটা একটু শেয়ার করলাম। দেখা যায় অনেক সময় ছোটো বাচ্চারা থাকলে এরকম বায়না ধরে পিৎজা খাওয়ার জন্য, তখন দেখা যায় অনেক সময় যাওয়া হয় না। রেস্টুরেন্টে যাওয়াটা অনেক ঝামেলা হয়ে যায়, দূরে থাকে কিংবা সময়ও হয় না। তো এই জন্য আপনারা চাইলে এভাবে ঘরোয়াভাবে একদম রুটি দিয়ে সুন্দর করে এরকম বাচ্চাদের পিৎজা বানিয়ে খাওয়াতে পারবেন সহজভাবে। তা আমি একবারে এখন সহজভাবে কীভাবে পিৎজাটা বানানো যায় সেটা একটু শেয়ার করলাম। তো এখন আমি এই তো আমার একটা হয়ে গেছে, আমি আরেকটা সেমভাবে মায়োনেজ লাগিয়ে এখন এই যে ঝাল সসটা দিয়ে দিলাম উপরে। আর আপনারা অবশ্যই ঝাল সসটা দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো এখন আমি এই তো মুরগির মাংসগুলো উপরে দিয়ে দিলাম। মুরগির মাংসটা সুন্দর করে দিয়ে দিতেছি। এতে আমি বেশি করে মোজারেলা চিজ দিয়ে দিলাম। আর এটা একদম অরিজিনাল পিৎজার মতোই হবে আর খেতে খুবই ভালো লাগবে। তো এখন আমি এটা সুন্দর করে এখন আমি চুলার নিচে এটা করে নিব। এই তো আমি একটা তাওয়ার মধ্যে নিয়ে নিলাম। আপনারা চাইলে এটা মাইক্রোওভেনও করতে পারেন, তা আমার কাছে মাইক্রোওভেন নেই। তাই এখন আমি তো চুলার নিচে এটা করে নিলাম, বেক করে নিলাম। এই তো আমার একটা হয়ে গেছে, আমি এখন কেটে নিতেছি। আমার কাছে অবশ্যই পিৎজা কাটার মেশিন নাই, আপনাদের কাছে থাকলে আপনারা ওইভাবে কেটে নিতে পারেন। তাই তো আমি এখন এই তো কেটে নিলাম। এই তো আর পিৎজাটা খেতে খুবই মজা হয়েছিল। আপনারা এইভাবে সহজভাবে আপনাদের বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন। তাই তো আমার পিৎজাটা হয়ে গেছে, আমি বাকিটাও করে নিতেছি। এই তো আমার বাকিটাও হয়ে গেছে, আমি এখন কেটে নিব। আর প্লিজ আপু ভাইয়েরা আমার ভিডিওটা দেখলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমি সবার ভিডিও দেখি। তাই তো আমি কেটে নিলাম। আর আজকে আমার এই সহজভাবে পিৎজা বানানোটা কেমন হলো কমেন্টে বলবেন। আর এভাবে সবাই বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।